কৈলাসহর bukhakse Chandrapur block ni habanok nokhlawo chati kathar musmani bisingti kai chi sini scheme chengsari jakha tei kai ne chi sha scheme ni holongthai kai rejakha kai rengi manjakha hasini mantri okra Professor Dr. Manik Shaha o pandawo hasini mantri okra Professor Dr. Manik Shaha na karibo tongo Chandrapur amchani MLA eba haste hapangni mantri tingkurai manjakha TIDC ni chairman Nobadol Bonik haste wak board ni chairman Mafsar Ali khoda hamga tangbadik ni dagifang Topon Kumar Das unukuti hangor tangphangkra Dilip Kumar Chakma manjakha hangor police super Kanta Jangir unukuti jela porishod ni সভাধিপতি Amalendo Das Mantri Okra Professor Dr. Manik Shaha virtual ni bisingti joto scheme chengirkha tei holongthai kairkha pandawo kognarkha unukuti hangkor tangphang Dilip Kumar Chakma ashok simia o samung butang chengir mona titingai kognarkha hasri mantri okra Professor Dr. Manik Shaha kognarkha mantri tingkorai এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এয়ার স্ট্রাইক হয়েছে তার প্রমাণ কোথায় আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানে ওনাদেরকে রেখে আসবেন এরকমও কথা সেখানে আমি বলেছিলাম তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ এই কাজটা এখন শুরু হয়ে গেছে তীব্র গতিতে শুরু হয়েছে আপনারা সবাই দেখছেন উনি এসে যখন 2018-এর যখন আমাদের নির্বাচন বিধানসভার ইলেকশনের আগে উনি বলে গেছিলেন যে একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এনে দিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেব এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন শুধু ত্রিপুরাতে না নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট আপনার মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে তো প্রায় 50% থেকে 60% প্রায় কমপ্লিট হয়ে গেছে তাছাড়াও আরও 4টা ন্যাশনাল হাইওয়ে সেই ন্যাশনাল ইন প্রিন্সিপাল সেইগুলোকে উনি আমাদের বলেছেন সেগুলো আমরা করব তো এর মধ্যে আমি যখন গডকারিজি আমাদের ইউনিয়ন এমআরটিএইচ ওনার সাথে আমি যখন কথা বলেছিলাম বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন হয়তো সেটা স্যাংশন হবে তো আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গডকারিজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে সেটা কোনটা সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তিবাজার যাবে তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে কোনো জায়গায় যদি ডেভেলপমেন্ট আমরা চাই সেখানে শান্তি এবং সম্প্রতি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন 2014-তে এখন পর্যন্ত প্রায় 12টা থেকে 13টা নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যে হয়েছে তার কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টার সামিট আমরা এখানে করেছিলাম আপনারা হয়তো অনেকে খবরের কাগজে পড়েছেন সেখানে প্রায় 87টার মতো ইনভেস্টার আমাদের মৌ করেছে ত্রিপুরা সরকারের সাথে এবং তার মূল্য প্রায় 3,700 কোটি টাকা যে নিবেশ ওনারা করবেন সেটা আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি বিভিন্ন সেক্টরে এখন মানুষ বাইরের থেকে আসে আমরা ছোট হতে পারি আমাদের রাজ্য আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় মানে পপুলেশনের দিক দিয়ে আমরা তৃতীয়
মানে থার্ড পজিশনে আমাদের স্মল স্টেট হিসাবে, এবং তা সত্ত্বেও একমাত্র আমাদের যে নিজস্ব প্রচেষ্টা এবং আপনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি, তাতে করে এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে আমাদের জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড। তো উনি শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করবো, কিন্তু আমরা প্রথমে যেটা করবো সেটা ধর্মনগর থেকে কৈলাসহরের রেল লাইন আমি করে দেবো, সেই কথাটা উনি আশ্বস্ত করেছেন। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধা আগে আমরা দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা মানে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তা ভাবনায় আমরা চলাফেরা করি, আমরা চলি সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি, সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হয়েছে। আমরা খুলেছি ত্রিপুরাতে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, অনেকে ভেবেছিল ত্রিপুরাতে কোনোদিন সম্ভবই হবে, সেই জায়গায় মাত্র 8 থেকে 9 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে তার উদ্বোধন করে গেছেন। আপনারা সবাই জানেন 50 সিটের ছিল, সেই 50 সিট থেকে এবার আরো 13 সিট বেড়েছে, সেখানে গিয়ে প্রায় 63টা সিট হয়েছে। 202 কোটি টাকা আবার আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, এবং সেটা আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ফান্ড আছে সেখান থেকে আমরা সেটা পেয়েছি ঠিকই। এবং আমি যখন এলাম এখানে বিরোধী দলের এক বিশেষ শ্রেণীর এক নেতা, একদম পুরো এখানে সবাই জানেন, উনি এসেছিলেন, আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন আমাদের সরকারকে, যে আমাদের আপনি যেভাবে উন্নয়ন করছেন, বিশেষ করে ঊনকোটিতে আগে এইভাবে কেউ দেখেনি। আগে রাজনীতির নামে রাজনীতি হয়েছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মাধব ত্রিপুরায় বলছিলেন যে আরো অনেক কিছু হবে, ভুলবশত ঘোষক এখানে 600 বলেছেন, অলরেডি 600 হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি আশা করি মানে আমাদের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে, এবং আমরা চাই যে সর্বস্তরে, সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা রাস্তাঘাটেরই হোক, সেটা খেলাধুলার বিষয়ে হোক, ট্যুরিজমের বিষয়ে হোক, সব দিকে, এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি। ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই, সব সেক্টরে আমরা যাতে বেস্ট থাকতে পারি সেই কাজটা আমরা করতে পারি। এখানে পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আসে, কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে। তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে, এবং আমাদের সরকার একটা জিনিস আছে, যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি। যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, এই জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং কোনো গতিতে আরও আগামী দিনে অনেক সুখবর আপনারা পাবেন, সেটা আমি বলে দিতে পারি। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে মন্ত্রী বাহাদুর, আপনাদের এলাকার চন্দ্রপুর এলাকার বিধায়ক, উনি সবসময় আমার পিছনেই পড়ে থাকেন, এটা করতে হবে সেটা করতে হবে। তো আমি ওনাকে আশ্বস্ত করেছি, না করেও পাইনি। তো সেইভাবে এখন উন্নতি হচ্ছে এখানে, এবং এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা শুনলাম যে 17টি প্রকল্পের উদ্বোধন হলো এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি 162 কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি, যেগুলো ব্যয় হবে বা ব্যয় হয়েছে। এছাড়াও আমাদের ঊনকোটি জেলায় সময় সময় আমরা কৈলাসহর মহকুমা মনু নদীর তীরে অবস্থিত, বিভিন্ন গ্রাম দিয়ে মনু নদী প্রবাহিত হয়েছে। এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম, গোটা রাজ্যের যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে। আমরা ঊনকোটি জেলার যে নদী মনু নদী, এটা এবার হয়তো ভাঙেনি, কিন্তু 2018-তে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা আতঙ্কিত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো মনে আছে ওনার, আমি ওনাকে বন্যার পরে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য। এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাসহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন, কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না, মানুষের সমস্যা, মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি। মাননীয় মুখ্যমন্ত্রী
আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন, গোটা জেলা দেখেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছেন সেই বাঁধ সংস্কারের জন্য। এখনো এক দুটা বাঁধ রয়েছে আমাদের বিসিনগর, এখানে অনেকে আছেন, বীরচন্দ্রনগরের মানুষ আছেন, তারা বলেন যে দাদা আমাদের এখানে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়নি। আমি তাদেরকেও আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা জানি উনি সেটাও করবেন। আমরা ওটার জন্য আমরা আবেদন জানিয়েছি যে আমরা জলুগাঁও, বিলাসপুর, বিসিনগরে সন্তোষ হয়ে যে মনোনদী এসছে এই দিকটাও বাঁধ সংস্কার হবে, এর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখবেন। আপনারা সকলেই জানেন যে আজকের এই উদ্বোধন ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে 2023 নির্বাচনের পর দুবার তিনি ঊনকোটি জেলায় এসেছেন এবং কৈলাস শহরে এসেছেন। এই কৈলাস শহরে আপনার মনে আছে হয়তো যে এবার আমাদের 2 বছর পূর্তি হচ্ছে আমাদের এই সরকারের। প্রথম বছর পূর্তিতে মার্চ মাসে 11 মার্চ আমাদের সরকারের প্রথম বছর পূর্তি হয়েছিল। 8ই মার্চ আমাদের 11 মার্চ আমাদের কৈলাস শহর 2024 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ধনবিলাসের হাই স্কুল, পঞ্চমনগর হাই স্কুল, ভেলকুমবাড়ি হাই স্কুল, বৈদ্যনাথ মজুমদার হাই স্কুল, এছাড়াও আমাদের সিঙ্গিরবিল হসপিটালের কোয়ার্টার বিল্ডিং সহ প্রায় তিনি 10 থেকে 11 কোটি টাকার প্রকল্প তিনি সেদিন উদ্বোধন করেছিলেন। তার 6 মাস পর আবার তিনি এসেছেন দুর্গাপূজার সময়। দুর্গাপূজার